আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কিছুদিন পরেই আমাদের এইচএসসি 24 ব্যাচের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হইতে যাচ্ছে। আমি রিফাত সিদ্দিকী আছি তোমাদের সাথে। আমি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। তো আসলে এই ফেজটা যেহেতু আমি পার করে আসছি, সেই কারণেই সেই অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো বলা। তোমরা শেষ মোমেন্টে কোন কোন বিষয়গুলো আসলে খেয়াল করা উচিত, ঠিক আছে? তো আমি মূলত হচ্ছে ম্যাডনেক্সের বায়োলজি ইনস্ট্রাক্টর। আমি আমার বিষয়টাকে আসলে ফোকাসে রাখবো এবং অন্যান্য বিষয়গুলো বলার ট্রাই করব। তো চলো দেরি না করে শুরু করি। আসলে দেখো, এখন যেই আহ, অবস্থাটা তোমরা পার করে আসছো, আর মাত্র 1 বা 1.5 মাস বাকি আছে। এই মোমেন্টে আসলে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বা, কোন কোন পথে আগাবা, কিভাবে আগাইলে আমরা হচ্ছে সুন্দর মতো এইচএসসি তে এ প্লাসটা পেয়ে যাইতে পারি, ঠিক আছে? আসলে দেখো, আমাদের সবাই বলে থাকি, আমরা সবাই শুনছিও যে এসএসসি তে যেরকম অনেক এ প্লাস, এইচএসসি তে সেরকম কিন্তু না। এইচএসসি তে দেখা যায় মানে তুলনামূলকভাবে একটু টাফ, একটু ডিফিকাল্ট, ঠিক আছে? কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলাতে প্রায়শই আমরা দেখি যে এ প্লাস ছুটে যায়, যেমন ইংলিশ, বাংলা এগুলোতে ছুটে যায়, ঠিক আছে? তো আমি বেসিক্যালি যে স্ট্র্যাটেজিগুলো ফলো করছিলাম তখন, হ্যাঁ, অথবা হচ্ছে যারা ভালো স্টুডেন্ট ওরা আসলে কোন কোন বিষয়গুলো ফলো করে, সেগুলো নিয়েই কথা বলবো। তো আমি যদি বলি, শেষ মোমেন্টে আসে আমি তোমাকে বলবো, ফার্স্ট পরামর্শটা দিব সেটা হচ্ছে, তুমি আসলে 2-3 দিনের একটা রুটিন করো। রুটিন বেসিসে পড়ো, ঠিক আছে? ধরো হচ্ছে আমাদের কয়েকটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে। ফার্স্ট ক্যাটাগরি যে স্টুডেন্টগুলা, ওরা অনেকটা এরকম যে তোমার আগে মোটামুটি সব শেষ, এখন হচ্ছে ওরা আইসা জাস্ট হচ্ছে উদ্ভাস বা বিভিন্ন কোচিং সেন্টারে হচ্ছে খালি এক্সাম দিচ্ছে, মানে নিজেদের প্রস্তুতিটা যাচাই করার জন্য। সেকেন্ড ক্যাটাগরি যেটা যেটা আমি ছিলাম আর কি, মানে হচ্ছে আমার কিছু কিছু গ্যাপ ছিল বিভিন্ন সাবজেক্টে। ওই গ্যাপগুলো হচ্ছে এই মোমেন্টে ফিল আপ করছিলাম আমি। বেসিক্যালি কোনো কোচিং সেন্টার এক্সাম দেই নাই এই মোমেন্টে। আমার মনে হয়েছিল যে আমার জন্য টাইম ওয়েস্ট, কারণ হচ্ছে এই সময়টাতে আসলে যারা এভারেজ স্টুডেন্ট আছে ওদের উচিত এই সময়টার মধ্যে আমাদের যে গ্যাপগুলো ছিল, কারণ ইন্টার লাইফটা তোমরা জানো খুব শর্ট ডিউরেশনের একটা টাইম, ঠিক না? তাহলে এই টাইমের মধ্যে দেখা যায় আমাদের অনেকেরই অনেক গ্যাপ ক্রিয়েট হয়ে যায়। দেখা যায় অনেকের অর্গানিক কেমিস্ট্রিতে গ্যাপ ক্রিয়েট হইতেছে, অনেকের প্রোগ্রামিং গ্যাপ ক্রিয়েট হইতেছে, অনেকের ফিজিক্সের একটা চ্যাপ্টারে গ্যাপ ক্রিয়েট হইতেছে, অনেকের হচ্ছে ম্যাথের ধরো হচ্ছে ইন্টিগ্রেশন একটা গ্যাপ ক্রিয়েট হইতেছে। বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় গ্যাপ ক্রিয়েট হয়, ঠিক আছে? তো এইগুলার কনসেপশন গুলা ক্লিয়ার থাকা উচিত, ঠিক আছে? আমার শেষ সময়টাতে দেখা গেছে ইংলিশে একটু বেশি গ্যাপ ছিল। আমি চেষ্টা করছি যে ইংলিশ বাসায় বসে বসে মডেল টেস্টগুলো প্র্যাকটিস করার। এই হচ্ছে কথা, ঠিক আছে? মানে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট। থার্ড ক্যাটাগরি কারা? যারা হচ্ছে একদমই আগে তেমন একটা পড়াশোনা করে নাই, কোনো রকম গা বেঁচে আসছে ওরা, ঠিক আছে? ওদের ক্ষেত্রে বিষয়টা পুরোপুরি ডিফারেন্ট। আমার ভিডিওটা মূলত ওদের জন্যই বানানো, যারা হচ্ছে আগে তেমন একটা পড়াশোনা করে নাই, এখন হচ্ছে একটু মানে ভালো একটা রেজাল্ট করার আশায় জাস্ট গা বাঁচানোর জন্য এইচএসসিটা দিচ্ছে। তো ওদের জন্য বলার উদ্দেশ্য হচ্ছে, ভাইয়া তুমি এতদিন কেন পড়ো নাই? তোমাকে তো 2টা বছর টাইম দেওয়া হয়েছে, ঠিক না? তাহলে তুমি কেন পড়বা না এতদিন? প্রথম হচ্ছে এটা, ঠিক আছে? তোমার নিজের দুর্ভাগ্য নিজে ডেকে আনছো। এখন তোমার আসলে কি করণীয়? তুমি হচ্ছে যদি টেস্ট পেপার না কিনে থাকো, তোমার উদ্দেশ্যে আমার বলা হচ্ছে আগে টেস্ট পেপারটা কিনো। টেস্ট পেপারের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারে যে বোর্ডের কোশ্চেনগুলো আছে, এই বোর্ডের কোশ্চেনগুলা বুঝে বুঝে একটু ধরে ধরে করো, ঠিক আছে? ধরো হচ্ছে তোমার বাসায় টিউটর রাখতে পারো, অথবা অনলাইনে অসংখ্য রিসোর্স আছে, ঠিক না? অসংখ্য রিসোর্স আছে, ওই রিসোর্সগুলো দেখে তুমি এগুলো শেষ করে ফেলো, ঠিক আছে? আর হচ্ছে একটু যেটা আমি ফার্স্টে বলছিলাম ওই জিনিসটাই রিপিট করব, যে তোমরা একটু রুটিন ওয়াইজ পড়ার ট্রাই করো। ধরো হচ্ছে একবারে 10 বা 12 দিনের রুটিন করো না, একবার হচ্ছে 2-3 দিন। আমি বেসিক্যালি হচ্ছে পরের দিন কি কি করবো এগুলো আগের দিন টু ডু লিস্টে লিখে ফেলতাম, ঠিক আছে? তো এইটাও করতে পারো তুমি, যে হচ্ছে লাস্ট মোমেন্টে এসে তুমি আগের দিন পরের দিন কি করবা সেটা হচ্ছে আগের দিন খাতায় লিখে ফেললা, অমুক অমুক চ্যাপ্টারগুলো আমি, অমুক অমুক চ্যাপ্টারের সিকিউগুলো আমি শেষ করে ফেলবো। তো এটা করতে পারো। তাহলে আশা করি মোটামুটি হচ্ছে আমরা ওভারঅল যেই আমাদের গ্যাপগুলো আছে, গ্যাপগুলো আস্তে আস্তে কভার হয়ে যাবে। আর যেটা খুবই গুরুত্বপূর্ণ, এখন আসলে দেখতেছো ওয়েদার চেঞ্জ হইতেছে কিছুদিন পর পরই। শেষ মোমেন্টে আসলে সময় নষ্ট করার একদমই সময় নেই। সো তোমরা স্বাস্থ্যের দিকে গুরুত্ব দাও, মানে নিজের স্বাস্থ্য যেন ক্ষতি না হয় আর কি। খাবার দাবার, ঘুম সবকিছু ঠিক রেখে পড়াশোনা করো, হ্যাঁ?
মানে জীবনের জন্য পড়ালেখা, পড়ালেখার জন্য জীবন না, এটা মনে রাখো, ঠিক আছে? তো আশা করি মানে আমি যে কথাগুলো বললাম এগুলো আশা করি তোমাদের উপকার হবে। আর সৃষ্টিকর্তাকে স্মরণ করো। ইনশাল্লাহ বেস্ট অফ লাক। যারা হচ্ছে পরিশ্রম করতেছো তাদের অবশ্যই আহ, সফলতা আসবে। তো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। এবং আমাদের ম্যাডনেক্সার পাশে থেকো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।